সেই থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন, স্বামী স্ত্রীর সহবাসের পর গোসল কি ফরজ হয় নাকি সুন্নত হয়। তো ভাইয়া আপনাকে একটি ধন্যবাদ সুন্দর একটি কমেন্টস করার জন্য। জয়পুরহাট থেকে আরেক ভাইয়া জানতে চেয়েছেন, মেয়েদের ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসল কি ফরজ না সুন্নত। সিলেট থেকে আরেক ভাই জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে গোসল করানোর পর গোসল কি ফরজ না সুন্নত হয়। তো আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, তো আপনাদেরকে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি শুনতে খারাপ হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন ভবিষ্যতেও এভাবেই সাপোর্ট করে যাবেন। তো আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকতে চাই। তো যে চারটি কারণে গোসল ফরজ হয়, তো 1 নাম্বার, স্বামী স্ত্রী সহবাস করার পর উভয়ের উপর গোসল করা ফরজ। তো 2 নাম্বার, মহিলাদের মাসিক আবার ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসল করা ফরজ। তো 3 নাম্বারে হচ্ছে মহিলাদের উপর গোসল ফরজ হয় যখন সে নেফাস থেকে পবিত্র হয় বা বাচ্চা প্রসব করার পর যে রক্ত নিঃসরণ হয় তা থেকে নেফাস বলে। তো প্রথম প্রশ্নের উত্তরটি আমি আবারও বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো 1 নাম্বার হচ্ছে স্বামী স্ত্রী সহবাস করার পর উভয়ের উপর গোসল করা ফরজ। তো ভাইয়া আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তো আমার 2 নাম্বার প্রশ্নের উত্তরটি হচ্ছে মহিলাদের মাসিক বা ঋতুস্রাব বন্ধ হওয়ার পর গোসল ফরজ করা হয়। তো আমি আশা করি আপনারা আপনাদের 2 নাম্বার প্রশ্নের উত্তরটাও পেয়েছেন। তো 3 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে মহিলার উপর গোসল করা ফরজ হয় যখন সে নেফাস থেকে পবিত্র হয় এবং বাচ্চা প্রসব করার পর যে রক্ত নিঃসরণ করা হয় তাকে নেফাস বলা হয়। তো আশা করি ভাইয়ারা আপনারা 3 নাম্বার প্রশ্নের উত্তরটাও পেয়েছেন। তো আমার চতুর্থ প্রশ্নের উত্তরটি হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করানোর বা জীবিতদের উপর ফরজ, অর্থাৎ যারা অবিবাহিত বা উত্তরসূরি তাদের উপর গোসল করানোই ফরজ। তো গোসলের ফরজ 3টি। 1 নম্বরে কুলি করা, 2 নম্বরে নাকে পানি দেওয়া, 3 নম্বরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তো বিশেষ করে 3 বার কুলি করা বা 3 বার নাকে পানি দেওয়া সুন্নত। তো আমি আশা করছি আপনারা আমার 4 নম্বর প্রশ্নের উত্তরটিও পেয়ে গেছেন। তো অত্যন্ত একবার করে দেওয়াও ফরজ, সুতরাং আপনারা যদি 3 বার করে নাকে পানি দেই তো এবং ভালোভাবে গোসল করি তাহলে আমাদের সুন্নত এবং ফরজ সবকিছু আদায় হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদের সুন্নত তরিকায় আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। তো প্রিয় পর্দার আড়ালের মা ও বোনের এবং শ্রদ্ধেয় মুরব্বিয়ান এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আশা করি আপনাদের কমেন্টের উত্তরগুলো পেয়ে গেছেন। তো আপনাদের মতামত জানানো এবং আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।